যে একটি পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী প্রতিষ্ঠা করা। পুরো ঢাকা 18 আসনের উত্তরা পশ্চিম বা উত্তরা মডেল টাউনে যে যতটুকু উন্নতি দেখেন, এই জায়গাটি ফুললি বিপরীত। রেল লাইনের এই পাশে জায়গাটা পুরো অবহেলিত, অবজ্ঞা। সেই জায়গাটির থেকে যে আমরা এখন যেটা দাঁড়িয়ে আছে, যে দক্ষিণ খান থানার মোল্লারটেক জায়গাটা, পুরো ঢাকা 18 আসনের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত জায়গাটি হচ্ছে দক্ষিণ খান থানা। অতএব শুধু দক্ষিণ খান না, এখানে উত্তর খান, খিলখ্যাত পুরোপুরি নাগরিক সেবা থেকে বঞ্চিত। ফলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই ঢাকা 18 আসনের যারা সকল বাসিন্দা আছে, বিশেষ করে দক্ষিণ খান, উত্তর খান, খিলখ্যাত, প্রত্যেকের নাগরিক সেবা এবং নাগরিক অধিকারটা নিশ্চিত করা। এই জন্য আমাদের লক্ষ্যটাও বলেছি যে একটি পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী প্রতিষ্ঠা করা। দ্বিতীয়তে যে বিষয়টি হয়েছে যে এখানকার রাস্তা একেবারেই নেই বললেই মানে খুবই বাজে অবস্থা, খানাখন্দ, জরাজীর্ণ। ফলে এখানকার যোগাযোগ ব্যবস্থাটা আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে উন্নতি করতে হবে। 2 নম্বর বিষয়টি হচ্ছে এখানকার স্বাস্থ্য খাত। আমরা কথা বলেছি স্থানীয় বাসিন্দা, তারাও আমাদেরকে জানিয়েছেন উত্তর খান, দক্ষিণ খান সাধারণত এই দুটি থানায় প্রায় 8 লক্ষের অধিক মানুষের বসবাস, ভোটারও প্রায় 3 লাখের অধিক। ফলে এই দুইটি থানার জন্য একটা বিশেষভাবে নতুন একটা হাসপাতাল উদ্যোগ গ্রহণ করা, সেটি যে আমি যে করবই আমি সেই প্রতিশ্রুতি দিব না, কিন্তু যেহেতু জাতীয় পর্যায়ে আমার পলিসি মেকিংয়ে অনেক সময় অবদান রাখার সুযোগ হয়েছে, ফলে সেই জায়গার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয় সংশ্লিষ্টের সাথে কথা বলে একটা নতুন হাসপাতাল উদ্যোগ গ্রহণ করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2018 সালে এই থানাগুলো ঢাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তারা হোল্ডিং ট্যাক্স দিয়ে যাচ্ছেন, কিন্তু নাগরিক সেবা পাচ্ছেন না। ফলে যেহেতু তারা নাগরিক সেবা পাচ্ছেন না বাট হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন, ফলে তাদের সাথে সিটি কর্পোরেশনের একটা বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে হোল্ডিং ট্যাক্সটা নাগরিক সেবা নিশ্চিতের পরেই যেন হোল্ডিং ট্যাক্সটা আদায় করা হয় এবং এটার একটা যৌক্তিক সমাধান করা হয়। এই জায়গাগুলোতে যেটা স্বাস্থ্য, শিক্ষা এবং আরেকটি উদ্যোগ আমাদের ঢাকা 18 আসনের জন্য, এখানে প্রায় 14টি ওয়ার্ড, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বলা চলে যে 1/3 পুরো ঢাকা 18 আসন। সেই জায়গাটিতে এখানে আমাদেরকে প্রত্যেক ওয়ার্ডের জনসংখ্যা অনুপাতে আমাদের সরকারি প্রাইমারি স্কুল এবং হচ্ছে মাধ্যমিক স্কুল করা। কারণ আপনি জানেন যে এখানকার এই এলাকার বাসিন্দা যারা থাকেন অধিকাংশই যেহেতু নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর এবং একটা বড় অংশ শ্রমজীবী মানুষ, তাদের সন্তানদেরকে চাইলেই আপনার প্রাইভেট স্কুলে পড়ানো এত টাকা বেতন দেওয়া সম্ভব না। ফলে আমাদের সবার জন্য শিক্ষাটা নিশ্চিত করতে হলে ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা অনুপাতে সরকারি প্রাইমারি স্কুলগুলো করতে হবে, যেগুলো আছে সেগুলোর ক্যাপাসিটি বাড়াতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই জায়গাগুলোতে যে এখানকার অনেকগুলো নদী, আপনি সেই খিলখ্যাতের বালু নদী বলেন, এদিকে টঙ্গী নদী, তুরাগ নদী থেকে শুরু করে নদীগুলো কিন্তু দূষণ এবং দখলে দর্জিত। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে আমার উপর হামলা হয়েছে নানা জায়গায়, ফলে এটির একটা মেসেজটা হচ্ছে যে মানুষ আমাদের সাথে প্রচুর মিশছে, সাধারণ মানুষ আমাদের সাথে যোগাযোগ করতেছে, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। সেই জায়গার থেকে আমরা দেখেছি যে বেশ কিছু কেন্দ্রকে কেন্দ্র করে বিশেষ করে একটা পাল্টা শোডাউন দেওয়ার চেষ্টা করছে। গতকালকে আমি খিলখ্যাতে প্রোগ্রাম করেছি, আমার প্রোগ্রাম চলাকালীনে তাদের কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না, যেখানে আমি নমিনি গিয়ে কর্মসূচি করেছি। এমন হয়তো যে একই টাইমে জাহাঙ্গীর ভাইয়েরও কর্মসূচি ছিল না। আমার যখন প্রোগ্রাম শেষের দিকে সেই মুহূর্তে বিএনপি একটি মিছিল নিয়ে আমাদের মিছিলের সামনে উপস্থিত হওয়ার কিন্তু আলাদা মেসেজ আছে। ফলে এই যে ধরেন উত্তক্ত করা, একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করেছে, আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করতেছি। আমরা আশা করি পুরো ঢাকা 18বাসী যদি 12 তারিখ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে ইনশাল্লাহ তাদের সেই রায়ের প্রতিফলন হবে। হ্যাঁ, এই এলাকায় এটা অবশ্যই আছে। আমরা সেখানে বলছি যে এখানে দেখেন বিভিন্ন রাস্তায় অবৈধভাবে দোকানগুলো, হকারগুলো বসানো হয় এবং তাদের থেকে চাঁদা নেয় এবং তাদের দ্বারা রাজনৈতিক প্রোগ্রাম বাস্তবায়ন করে। ফলে শুধু এটা হকার না, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপদের কাছ থেকে, উদ্যোক্তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। আমরা সেই জায়গাটিতে বলেছি চাঁদা এবং দখলবাজি মুক্ত এবং একই দুর্নীতি মুক্ত আমাদের একটা নগরী করতে হবে। ফলে সেই জায়গাটি থেকে মানুষ মুক্ত হতে চাচ্ছে, আমরাও সেই জায়গায় সর্বোচ্চ কাজ করব এবং আশা করি মানুষ চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।